এই যে ব্রিক্স সম্মেলনে দাওয়াতটা দিচ্ছে আপনি, উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ব্রিক্সে যাবেন না, প্রতিনিধি যাবেন, ভারত যাবেন, এটা তো বলুন। দাওয়াতটা দিছে কি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। কেন উনি প্রধানমন্ত্রী না? যদি বিমস্টেক চেয়ারম্যান হিসেবে যায়, প্রোটোকলটা কিভাবে সেখানে? উনি যদি প্রধানমন্ত্রী হিসেবে যায়, একটা প্রোটোকল থাকবে কিন্তু সেখানে, তার নিরাপত্তা ব্যাপার আছে, অনেক কিছু আছে। কিন্তু ভারত কিন্তু এটা কেন করছে? এটা বুঝে শুনেই করছে। কিন্তু ভারত মনে করতেছে ডিপ্লোমেসি সে একাই বুঝে, একাই করে ফেলাইবো। এটা বুঝতেছে না যে 2026 সালে পৃথিবী একা গেছে তো। এবং হাদি হত্যার আসামিকে ফিরাচ্ছেন আপনি, আপনি নানা সব কি করতেছেন, তাকে দিয়ে কথা বলাচ্ছেন, এবং সে কি কথাগুলি বলতেছে যে শেখ হাসিনা এখন অসহায় অবস্থা। এখনো কি ভারত দ্বারা ব্যবহৃত হচ্ছে বলে মনে করছেন? আমি পুরোপুরি মনে করতেছি শেখ হাসিনা যাই কিছু করে সম্পূর্ণ আগেও ভারতের ব্যবহার, আগের চেয়ে পার্থক্য আছে তো। আপনি এখন তার গেস্ট। শেখ হাসিনা এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্কের যে পলিসিটা আছে, এই পলিসিতে সে এজেন্ডা নাম্বার 1। ভারত চাপ দিচ্ছে কি সে ফিরবে এবং আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তুলে। এটা ভারতের ব্যাপার না তো। ত্রিবিধি যখন বাংলাদেশ আসলো, নিকাব বিশ্ব অনেক কিছু বলেছেন, আকাশ বাতাস মাটি, 140 কোটি 20 কোটি আমরা এক, এগুলো হচ্ছে তার একটা সেন্টিমেন্ট। কিন্তু মূলত তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, উনি কূটনীতিক না, উনি হন রাজনৈতিক কূটনীতিক। খেয়াল করবেন কিন্তু ওনাকে মন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে। আমাদের কিছু আসা যায় না, কিন্তু ভারতের প্রেক্ষাপটে গুরুত্ব আছে। কিন্তু এই প্রথম একজন হাই কমিশনার যিনি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে, যে ভারতের মোদির সাথে ওয়ান টু ওয়ান কথা বলতেছেন। আপনি লক্ষ্য করছেন উনি কথা বলতেছেন, মানে জয়শঙ্কর নাই, অজিত দোভাল কেউ নাই, এবং কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি নেই, ফরেন সেক্রেটারি নাই। এটা হলো একটা মাত্রা। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন আই ডু রিপ্রেজেন্ট নট অনলি দ্য স্টেট বাট অলসো দ্য প্রাইম মিনিস্টার। মোদির সাথে যাতে কথাগুলি হবে এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং উনি যখন তারেক রহমানের সাথে কথা বলছেন, উনি একটা ভালো কথা বলেছেন, ডিপ্লোম্যাটিক কথা বলছেন, যে আমি যখন তার সাথে মুখোমুখি হলাম, ওনার ব্যবহার কথাটা মনে হলো আমাকে আগের থেকে চিনতেন। অর্থাৎ তিনি এমনভাবে তার সম্বোধন করেছেন, আমরা দেখেছি টিভিতে, এটা হলো একটা ইঙ্গিতপূর্ণ কথা। এবং উনি কিন্তু জোর দিচ্ছেন কিন্তু দুই নেতা যদি বসে তাহলে অচল অবস্থা থাকবে না, এবং সমস্যা সমাধানের জন্য ডায়ালগ হচ্ছে শ্রেষ্ঠ জিনিস, এটা বিকল্প কিছু নাই। কিন্তু উনি কিন্তু ওয়ার মঙ্গার না, উনি যুদ্ধবাজ না, কিন্তু ওই লাইনের তিনি না। কিন্তু ওনার বয়স হয়েছে 74-5 মতো বয়স। উনিও চাচ্ছেন ভারত বাংলাদেশের সম্পর্কটা যে পর্যায়ে গেছে, কিন্তু এটা সমস্যা আছে। যতবারই দেখা করতেছেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, প্রাইম মিনিস্টারের সাথে, একটি কথা বারবার আসতেছে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেন। আপনারা কেন আপনাদের মাটিতে বসে বাংলাদেশ থেকে যাকে বিচার করা হলো, যিনি এখন আপনাদের ওখানে পলাতক অবস্থায় আছেন, তাকে রেখে বার্গেনিং করতেছেন আমাদের সাথে, তার ব্যাপারে আপনার কথা বলতেছেন কেন? আপনি তাকে রেখেছেন ভালো কথা, তাকে ফিরিয়ে দেন। আপনার সাথে যে আমার প্রথম প্রোটোকল যেটা চুক্তি হয়েছে 13 সালে, আমাকে ফিরিয়ে দেন। আপনি কে করতে কাউকে ফিরাচ্ছেন না আপনি, এবং হাদি হত্যার আসামিকে ফিরাচ্ছেন আপনি। আপনি নানা সব কি করতেছেন, তাকে কথা বলাচ্ছেন, এবং সে কি কথাগুলি বলতেছে দেখেন। গুরুত্বপূর্ণ কি, সে যখন কথাগুলি বলতেছে প্রত্যেকটা কথাকে ইউনূস সরকার হিট করতেছে, বর্তমান হিট করতেছে, সবাই অবৈধ, এবং তিনি আসবেন। তাহলে এই যে এত কিছু ঘটে গেল 5ই অগস্টের পর্যন্ত যেটা ঘটলো, কিছুই হয়নি, মানুষ মেরে ফেলেছে সব। এবং তার চেয়ে বড় কথা, তার ছেলে কি বলতেছে, এটা বলে পাকিস্তান হয়ে গেছে। এই যে আমরা তো এখানে বসবাস করি, তো এই যে কাল্পনিক কথাবার্তা বললাম, এগুলি বলে, এগুলি তারা তো বলে, আবার ভারত এগুলোকে বলাচ্ছে। এখন পরে আসেন, এখন তো সরকার বলবে, সে কি বলে আপনি বলাচ্ছেন। এখন সরকার বলবে আপনি চাণক্য নীতি করতেছেন এখানে, আপনি তাকে দা বলাচ্ছেন, এবং সেও অসহায়। যদি অন্যভাবে যান যে শেখ হাসিনা এখন অসহায় অবস্থা, এখনো কি ভারত দ্বারা ব্যবহৃত হচ্ছে বলে মনে করছেন? আমি পুরোপুরি মনে করতেছি শেখ হাসিনা যাই কিছু করে সম্পূর্ণ আগেও ভারতের ব্যবহার, আগের চেয়ে পার্থক্য আছে তো। আপনি এখন তার গেস্ট তো, সে আপনাকে যে কারণ আপনি তার তো এখন কিন্তু আপনার বার্গেনিং ক্ষমতা নাই। রাইট না, এখন ভারতের বার্গেনিং এর জন্য একটা ভারত ব্যবহার করছে, ভারত বাংলাদেশে বার্গেনিং করে তাকে ইউজ করতেছে, এবং এই ইউজের সাথে সে কতটুকু একমত তা তো আমি জানি না। আমার সন্দেহ হচ্ছে হাসিনা যেভাবে কথাবার্তা বলতেছেন, এগুলি কি তার কথা? সে বলতে কি পারে? গেলি সুস্থভাবে বলতে পারে না। এবং তার ছেলে যিনি আমেরিকাতে আছেন, তিনি এগুলি কি বলতেছেন? তাহলে মনে হচ্ছে কেউ কি ব্রিফ করে দিচ্ছে তাকে। অর্থাৎ শেখ হাসিনা এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্কের যে পলিসিটা আছে, এই পলিসিতে সে এজেন্ডা নাম্বার 1। ভারত চাপ দিচ্ছে কি সে ফিরবে এবং আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তুলে। এটা ভারতের ব্যাপার না তো। আওয়ামী লীগ নিষেধাজ্ঞার সাথে ভারতের কি সম্পর্ক? ভারত বারবার কিন্তু নিজেকে আওয়ামী লীগের সাথে ত্যাগ করতেছে, বৃহত্তর জনগোষ্ঠী অস্বীকার করতেছে। এই যে অস্বীকৃতি ভারতের ফরেন পলিসি সবচেয়ে বড় দুর্বলতা না যা, আমি বলবো ডিফেক্ট। আমি অজিত দোভালকে বলবো, জয়শঙ্করকে বলবো, আপনার যত বড় পণ্ডিত হন না কেন, বাস্তব দেখা যাচ্ছে আপনাদের ডিপ্লোমেসি কিন্তু এখন একটা নেগেটিভ ব্যাপারে চলে গেছে।
মানুষের পালস বুঝতেছেন না, সংকট বুঝতেছেন না, একরকম কথা বলতেছেন, এগুলো বুকিশ কথাবার্তা। বাস্তবতা কি? সেই জন্যই বললাম সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে যে বাধা সামনে এসে গেছে, এখন ভারত যদি হাসিনাকে ভুলে যায়, আওয়ামী লীগের কথা ভুলে যায়, দেখেন সুন্দর ঘটনা আছে একটা। সম্ভবত 1988 সালে রাজীব গান্ধী চীন সফর করলেন 30 বছর পরে। তখন ভারতের সাথে সম্পর্ক খারাপ। উনি কি বললেন? আমি যাচ্ছি এই জন্য যে আমাদের সাথে যে গন্ডগোল এগুলো কথা বলবো না, যেগুলো আমাদের সাথে সম্পর্ক হতে পারে আমরা ওই দিকে কথা বলবো। নিউ ডিপ্লোমেসি ইন্ডিয়ান পলিটিক্স কিন্তু রাজীব গান্ধী গেছে বলে আজকে পর্যন্ত আসছে। দেখেন তো এখন বাংলাদেশ কি হবে? সম্পর্ক হবে যেগুলো আমাদের আগায় নিতে পারে সেখানে আসে। আপনাদের সাথে আমার গঙ্গা চুক্তি, এই চুক্তি, সেই চুক্তি, বর্ডার, কত কিছু রয়ে গেছে। এখানে সম্ভাবনাকে 2-3টা প্রশ্ন করি আপনাকে। তারেক রহমান যাওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন? অলরেডি আজকে মনে হয় একটা ইঙ্গিত দিয়েছে তারা যাবে, তিনি যাবেন না। কথাটা বলেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি দেখছি। সে বলেছে আমরা সব জায়গায় যাব, তবে তবে কথা আছে কিন্তু। তবে যাওয়ার আগে আমাদের মধ্যে কিছু ব্যাপারে সমঝোতা প্রয়োজন। জোর দেশে কিন্তু এখানে জাপান যাওয়ার কথা বলছে, অন্য দেশে যাওয়ার কথা বলছে। কারণ দেখেন এই যে ব্রিক্স সম্মেলনে দাওয়াতটা দিচ্ছে আপনি, উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ব্রিক্সে যাবেন না, প্রতিনিধি যাবেন, ভারত যাবেন, এটা তো বলল। দাওয়াতটা দিছে কি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। কেন উনি প্রধানমন্ত্রী না? যদি বিমস্টেক চেয়ারম্যান হিসেবে যায়, প্রোটোকলটা কিভাবে সেখানে? উনি যদি প্রধানমন্ত্রী হিসেবে যায়, একটা প্রোটোকল থাকবে কিন্তু সেখানে। তার নিরাপত্তা ব্যাপার আছে, অনেক কিছু আছে। কিন্তু ভারত কিন্তু এটা কেন করছে? এটা বুঝে শুনেই করছে। কিন্তু ভারত মনে করতেছে ডিপ্লোমেসি সে একাই বুঝে, একাই করে ফেলাইবো। এটা বুঝতেছে না যে 2026 সালে পৃথিবী একা গেছে। তো পৃথিবী তার বগলে ওই জিওগ্রাফিতে চলে না তো, যে আমার এত এত জমি আছে তা না। এটা সোজা কথা। আপনি একসাথে মোদিকে যদি দাওয়াত দিত বাংলাদেশ, মোদি কি করতো? আপনি অভিভাবক যান না কেন? এখন বাংলাদেশে ভারত সফর করবে, সে ভারত সফর করবে। কখন কিভাবে যাবে নির্ভর করতেছে ভারত কতটুকু বাংলাদেশ সেন্টিমেন্ট বুঝতে পারতেছে। এবং এখানে আমি মনে করি দীনেশ ত্রিবেদী এখানে কিছুটা সফল হবে, আমার বিশ্বাস। কারণ তিনি যেহেতু তার রহমানের সাথে কথা বলার পরে সাথে সাথে চলে গেছেন দিল্লিতে এবং সরাসরি কথা বলতেছেন। কিন্তু এতে মনে হয় এই দুই প্রধানমন্ত্রীর মাঝে একটা ব্রিজ হিসাবে, এবং সে খুব সফট কথাবার্তা বলে, কিন্তু অ্যাগ্রেসিভ না, কিন্তু সে সফল হওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি বরফ গলবে, তার সামনে সমস্যা আছে। এখানে শেখ হাসিনার ফেরা নিয়ে একটা গুঞ্জন তো আছে, তিনি নিজেও বলেছেন যে আগামী ডিসেম্বর তিনি আসবে। এই সম্ভাবনাটাকে আপনি কিভাবে দেখেন, বা এটাকেও বা কিভাবে মিনিমাইজ করবে, ম্যানেজ করবে দ্বিপাক্ষিক আলোচনা যখন হবে, বা বিভিন্ন শর্ত যখন আরোপ করা হবে, কে যাবে কে যাবে না। এবং মোদিও বাংলাদেশে আসার ব্যাপারে কথা বলেছে যে দ্বিপাক্ষিক, মানে দুই প্রধানমন্ত্রী এক দেশে আরেক দেশে আসবেন। এখানে শেখ হাসিনার ফেরত আসাটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি।